আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা হয়তো কিছুটা শকড হয়ে যেতে পারেন যে আচ্ছা, যেটা পড়লাম বা যেটা দেখলাম সেটা সত্য কিনা, বা এই ভিডিওতে আদৌ এরকম কিছু আমরা জানবো কিনা। এজন্য আমি শুরুতে আপনাদের এই গল্পনাগুলো ভেঙে দিয়ে বলে দেই, আমি যা লিখেছি প্রত্যেকটা লাইন সঠিক লিখেছি, এবং আমি যা যা বলেছি আপনারা সেগুলো আজকে আমার এই ভিডিওতে দেখতে পারবেন। জি হ্যাঁ দর্শক, তান সে নিজেই কিন্তু আজকে প্রমাণ করে দিয়েছে তানজিলা তার বোন নয়, এবং তান এটা কিন্তু স্পটে, অন দ্য স্পট, তিশা, তানজিলা, তাবিয়া সবার সামনে অন ক্যামেরা সে জানিয়ে দিয়েছে। এবং যখন এই কথাটা বলেছে তখন কিন্তু তানজিলা মানে এটাকে কারেকশনও করার চেষ্টা করে যে আমিও তোমার বোন, বাট তান তারপরও প্রোটেক্ট করে না। তখন যখন বুঝতে পেরেছে তিশা যে তানের এই কথাতে হবে না, আস্তে করে ক্যামেরাটাকে অফ করে দেওয়া হয়। আসলে কি দর্শক, এরপর আমি বুঝতে পারলাম যে তানকে কেন সবসময় ভিডিওর সামনে আনা হয় না। তান আসলে কি, সে এরকম একটা বয়সে আছে, সে আসলে বোঝে না যে ভিডিওতে কোনটা বলা উচিত কোনটা বলা উচিত নয়, কোনটা বললে তার নিজের পরিবারকে অপমান করা হয়ে যাবে। সো সে যেটা সঠিক, যেটা সত্য কথা, সেটা সে ক্যামেরার সামনে বলে দেয়, কোনো কিছু বাছ বিচার না করেই। এই কারণেই তানকে সবসময় তিসে ক্যামেরার সামনে আনে না। সো আমার আজকের এই ভিডিওতে আপনারা প্রমাণ সহকারে দেখতে পারবেন, এমনকি চাইলে আমি আপনাদেরকে ভিডিও ফুটেজও দেখিয়ে দিব, আসলে দেখিয়ে দিব, ইনফ্যাক্ট আমি দেখিয়ে দিব যে তান কিভাবে করে তানজিলাকে অন দ্য স্পট বোল্ড করে দিচ্ছে। তিশা সামনে হয়ে যাচ্ছে যে কি বলে এটা, যে তুমি আমার বোন না, খালি আমি আর তাবিয়া দুই ভাই বোন, আমাদের বাবা মার সন্তান দুইজন, তুমি আমাদের ভাই বোন না। এই যে কথাটা একদম ডিরেক্ট অথেন্টিক কথা, এটা কিন্তু তান বলেছে। সো বুঝতে পারছেন এরপর কিন্তু আর আমাদের বলার কিছু নেই, এই বিষয়টা থাকবে। পাশাপাশি ফাতেহা নাজনীনের কিছু অহংকার বোধ নিয়ে আমি কিছু কথা বলবো, আর ওই দিক থেকে তিশা তার নিজের আপন বাবা মাকে কীভাবে অপমান করে চলেছে প্রতিনিয়ত, সেই বিষয়গুলো তুলে ধরবো। সো দর্শক, আজকে হয়তো আমার কথাগুলো আপনাদের কিছু একটু মোলায়েম মনে হতে পারে, যে আমি একটু স্লো ভয়েস টোনে কথা বলছি, দর্শক একটু শারীরিকভাবে দুর্বল লাগছে, সো যার কারণে আমার আজকে অত হাইপার হয়ে কথা বলছি না। সো একটু ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করবেন যদি ভালো না লাগে। সো যাক দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন, এবং পাশে থাকেন বেল আইকনটি অবশ্যই বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর দর্শক যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিওর শুরুতে দর্শক আমি জাস্ট ছোট্ট একটা ইনফরমেশান দিতে চাই। এই ইনফরমেশানটা হয়তো কিছু দর্শকের কাছে ভালো লাগবে, কিছু দর্শক পজিটিভভাবে নেবেন, আবার গুটি কয়েকজন দর্শক হয়তো এটা বিরোধিতা করতে পারেন, বা হয়তো ভালো নাও লাগতে পারে আমার কথাটা। বাট ইটস আপন টু ইউ দর্শক, কারণ দিন শেষে আমরা সবাই কিন্তু মত প্রকাশের স্বাধীনতা রাখি, আমাদের সবার একটা স্বাধীনতা আছে। সো ভালো লাগবে কারো, ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। সো কথাটা কি, কথাটা হচ্ছে দর্শক, ধরুন আমি আজকে আপনাদেরকে এখান থেকে বললাম যে দর্শক, কলাতে পটাশিয়াম থাকে। ঠিক আছে, আমি কি বললাম দর্শক, কলাতে পটাশিয়াম থাকে, এবং এটা অরিজিনাল কথা, এটা অথেন্টিক কথা, এতে কোনো ভুল টুল কিছু নেই, আমি যেটা বলছি একদম অরিজিনাল কথা। এখন এই যে কলাতে পটাশিয়াম থাকে, এই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে সবার আগে জানিয়ে দিলাম, কলাতে পটাশিয়াম থাকে, আপনারা আমার মাধ্যমে সবার আগে জানতে পেরেছেন। এখন কোনোভাবে যদি এই সেম জিনিসটা, কলাতে পটাশিয়াম থাকে, এই ইনফরমেশনটা যদি অন্য কেউ আমার কাছ থেকে কালেক্ট করে যদি সে বলে কলাতে পটাশিয়াম থাকে, কলাতে ভিটামিন সি থাকে, কলাতে ফলিক অ্যাসিড থাকে, কলাতে আপনার ভিটামিন B12 থাকে, এই যে এতগুলো রসকস মিশিয়ে কথা বললো, তার মধ্যে থেকে কিন্তু একটা কথা সঠিক, যে কলাতে পটাশিয়াম থাকে, যেটা আমি আপনাদেরকে পাস করেছিলাম। বাট বাকি যে রসকস মিশানো কথা, যে কলাতে ফলিক অ্যাসিড থাকে, কলাতে কোবালামিন থাকে, কলাতে ভিটামিন সি থাকে, সেগুলো কিন্তু মিথ্যা কথা, সেগুলো কিন্তু অরিজিনাল বা অথেন্টিক ইনফরমেশান না। তো এতে করে হবে কি দর্শক, দেখা যাবে যে আপনারা আমার কাছ থেকে জেনে গেলেন কলাতে পটাশিয়াম থাকে, কিন্তু আরেক জায়গাতে গিয়ে জানেন কলাতে এত কিছু থাকে, তখন আপনারা আমাকে পাল্টা এসে কোশ্চেন করতে পারেন, ভাই আপনি তো বললেন কলাতে পটাশিয়াম থাকে, এত কিছু তো থাকে না, আপনি তো এগুলো বললেন না, আপনি মনে ভুল বললেন। বাট দর্শক, আমি যেটা বলেছিলাম, যতটুকু বলেছিলাম ওইটাই সত্যি, বাট এর বাইরে যেটা আপনারা শুনে এসেছেন সেটা মিথ্যা, সেটা ভুল। বরং আপনারা ওগুলো জানার পর আপনারাও আরও কাউস পরিবেশে পড়ে যাবেন, আপনারাও কনফিউজড হয়ে যাবেন যে আচ্ছা, কলাতে তাহলে ভিটামিন সি মনে হয় থাকে। এই যে একটা মিসকনসেপ্ট, একটা ভুল কনসেপ্ট আপনারা নিয়ে ফেললেন একটা জায়গা থেকে জেনে, সেটা কিন্তু আপনারা পরে একটা কনফিউশনে পড়ে যাবেন, তখন মনে হবে আচ্ছা কে সত্য আর কে মিথ্যা বলছে। এর জন্য আমি আপনাদেরকে বলবো, ইটস আপন টু ইউ, যে কোনো একটা দিকে থাকবেন দর্শক, এবং বোঝার চেষ্টা করবেন কোনটা সঠিক হতে পারে, কোনটা ভুল হতে পারে। আশা করি দর্শক, আমি যেভাবে করে এক্সাম্পলটা দিয়েছি
সেটা বুঝতে পেরেছেন। যারা বিচক্ষণ তারা বুঝতে পারবেন, আমি এর বেশি কিছু এখানে বললাম না। সো সবসময় চেষ্টা করবেন দর্শক যেটা অথেন্টিক নিউজ সেটা জানার জন্য। আচ্ছা যাই হোক দর্শক, আমি যেটা বলছিলাম আমার ভিডিওর মেইন যে কথাটা, আমার ভিডিওর আজকের মেন যে কথা সেখানে হচ্ছে তানকে নিয়ে। তো তানকে নিয়ে বলার আগে দর্শক আমি আমার ভিডিওর অপশনাল কিছু জিনিস আছে ফাতেহা নাজনীন এবং দর্শক তিশাকে নিয়ে সেটা একটু ক্লিয়ার করে নিই, কারণ আমার যদি তানকে নিয়ে একটা ভিডিও ফুটেছে দেখানো লাগবে, তো সেটা আমার এক্সপ্লেনেশনের বিষয় আছে। আর দর্শক অবশ্যই কি স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখার চেষ্টা করবেন। যেটা হয়েছে, তিশা কিন্তু আপনারা জানেন সে তার মাকে অনেক ভালোবাসে, আপনারা দেখেছেন। স্বভাবতই ভালোবাসার মানেটা কি দর্শক, আমি আপনাদেরকে ছোট্ট করে একটা ভালোবাসার মানে বলে দিই। ভালোবাসার মানে, আপনি ধরেন একজনকে বলছেন আপনি তাকে ভালোবাসেন। দর্শক আমি সবসময় কিন্তু একটা কথা বলতে গেলে এক্সপ্লেন করি, এটাতে যদি আপনারা কেউ বিরক্ত হন তারপর আমি এটা বাউন্ড করার জন্য, কারণ আমি যদি এক্সপ্লেন না করি আপনারা মিসকনসেপ্ট নিয়ে যান আমার ভিডিও থেকে, যেটা লাস্ট 2 দিন কিন্তু এটা একটা উৎকৃষ্ট প্রমাণ। তো ভালোবাসার মানে হচ্ছে দর্শক, ধরুন আপনি একজনকে বললেন আপনি ভালোবাসেন, ঠিক আছে, কিন্তু ওই মানুষটা যদি দুঃখে বা কষ্টে থাকে বা ওই মানুষটা যদি ভালো না থাকে, আপনি যদি তাকে সিম্প্যাথি দেখান সেটা কিন্তু কখনো ভালোবাসা না। বাট আপনি যদি তাকে এমপ্যাথি দেখান সেটাকে ভালোবাসা যাবে। এখন আপনারা দর্শকরা এই যে ছোট্ট দুটো শব্দ আমি বললাম, সিম্প্যাথি আর এমপ্যাথি, এই দুটার মধ্যে গুলিয়ে ফেলতে পারেন কোনটা কী জিনিস। আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করে দিই। ধরুন একজন মানুষ খুব কান্না করছে, কোনো একটা জিনিসে সে কষ্ট পেয়েছে অনেক। এখন আপনি বুঝতে পারছেন যে ও যে কান্না করছে, এখন আমি যদি কিছু না বলি এটা সামাজিকভাবে খারাপ দেখা যায়, আপনি বলেন থাক থাক কান্না করো না, বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হয়েছে, থাক সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখো। এটাকে বলা হয় সিম্প্যাথি। আপনি তাকে করুণা করলেন, আপনি তাকে একটু সান্ত্বনা দিলেন, ঠিক আছে, এটা সিম্প্যাথি। কিন্তু কোন একটা মানুষ যদি ওই মানুষটা যে কান্না করছে তাকে একটু জড়িয়ে ধরে সে তার কাছ থেকে কারণটা জানতে চায়, আচ্ছা তুমি কেন কান্না করছো, যে মানে তখন সে যদি তার কারণটা এক্সপ্লেন করে যে আমি এই কারণে কান্না করছি, তারপর ওই মানুষটা যে তার সাথে কথা বলতে গেছে সে যদি রিয়ালাইজ করে আচ্ছা সেম জিনিসটা যদি আমার সাথে হতো আমার কেমন লাগতো, এই যে রিয়ালাইজ করার পর তার মনের মধ্যে যে একটা চাপা কষ্ট লাগলো, না আমারও তো অনেক কষ্ট লাগতো, এই যে ফিল করার পর তারপর যে সে তাকে একটা সহানুভূতি দেখাবে, এটাকে বলে সহমর্মিতা, এমপ্যাথি। মানে এমপ্যাথি জিনিসটা হচ্ছে আপনি কাউকে করুণা করবেন না, আপনি তার জায়গাতে নিজেকে রেখে নিজে ওই জায়গাটাকে ফিল করে তার কষ্টটাকে উপলব্ধি করে তাকে একটা কিছু বলে যাবেন, এটাকে এমপ্যাথি বলা বলে। তো এটা কিন্তু একটা ভালোবাসার নমুনা। তো ভালোবাসা মানে কিন্তু অনেক দায়িত্ববোধ দর্শক। আপনি ভালোবাসেন একজনকে, আপনি তাকে নিয়ে ঘুরতে গেলেন, মাথায় গোলাপ ফুল পরিয়ে দিলেন, এটা কখনোই ভালোবাসা হতে পারে না। কিন্তু দেখবেন একটা মানুষ কোনোদিন তার ভালোবাসার মানুষকে গোলাপ ফুল দিবে না, ভালো মিষ্টি কথা বলবে না, কিন্তু তারপরে সে ওই মানুষটাকে ভালোবাসে, তার কর্মেই আপনি সেটা বুঝতে পারবেন। সো আসলে কিছু এখানে ডেফিনেশন আছে, এই সমস্ত বিষয় আসলে দর্শক দার্শনিক কথাবার্তা, এগুলো আসলে এখানে ভিডিওতে বলা মানে অনেকের ভালো লাগবে না, সময় নষ্ট করা হবে। সো এই ধরনের কথাবার্তা আমি অন্য কোনো সময় অন্য কোনো কিছুতে বলবো। তো তিশা যেটা সে তার মাকে বলে আমি ভালোবাসি, কিন্তু আমি দর্শক ভালোবাসার মানে বুঝি না তার কাছে ভালোবাসার মানে কি, কারণ তার মা অসুস্থ, তিশা তার মাকে ফেলে ঢাকা চলে এসেছে, তাহলে ভালোবাসার প্রমাণটা কীভাবে সে দিল? তার অসুস্থ মাকে এভাবে ফেলে আসা তিশার পক্ষে কিন্তু কোনোভাবেই শোভা পায়নি। তার মানে আমি যদি বলি তিশা তার মাকে ভালোবাসে না, শুধু মুখে মুখে ভালোবাসে, আমার কথাটা ভুল হবে বলে আমার মনে হয় না। নেক্সট, তিশা সে সবসময় তার মায়ের চিন্তা ভাবনা করে, তার মা খেতে পারলো কি না, তার মায়ের কাজকর্ম হচ্ছে কিনা ঠিক মতো, এই জন্য সে সবসময় খুকির উপর দোষারোপ করে, খুকির উপর চাপ প্রয়োগ করে, তাকে ইনসিস্ট করে তার মায়ের কাজকর্ম করার জন্য। কিন্তু কথা খুকি তো করতে চায় না, খুকির ভালো লাগে না, শি ইজ নট বাউন্ড টু ডু ইট। এটা বাধ্য না সে করার জন্য, কারণ সে ঘরের বউ, সে চাইলে করবে না চাইলে করবে না, কেউ তাকে বাধ্য করার অধিকার রাখে না এখানে। সেই ক্ষেত্রে তিশা যদি তার মাকে সত্যি ভালোবাসতো, সে তো লক্ষ লক্ষ টাকা কামাই করে, সে 5,000 টাকা হোক 10,000 টাকা হোক, সে তার মায়ের জন্য একটা পার্মানেন্ট একটা কাজের লোক কিন্তু রেখে দিতে পারতো, যে মাটা সবসময় তার মা সেবা যত্ন করতো। বাট তিশা কিন্তু সেটা করবে না, কারণ ওই যে তার মায়ের পেছনে সে টাকা খরচ করবে না। তাহলে দেখুন সে কেমন ভালোবাসলো তার মাকে, যে সে তার মায়ের সামান্য কষ্ট ভোলাতে পারবে না। আপনাদের মনে আছে তিশার বাবা কোনো এক সময় সে একটা অ্যাক্সিডেন্ট করার পর দুর্ঘটনার জন্য তার হাত ভেঙে যায়, ফ্র্যাকচার হয়ে যায়। তো যখন তার হাতে ফ্র্যাকচার হয়, তারা বিভিন্ন কবিরাজের কাছে গিয়ে তার বাবার হাতের অবস্থা আরও 12টা বাজিয়ে দিয়েছিল। পরবর্তীতে শেষ অবস্থা যখন দেখে ঠিক হচ্ছে না, তখন তারা চিকিৎসা নিতে যায় হসপিটালে, তখন গিয়ে দেখে ততদিনে অনেক লেট হয়ে গেছে, তার বাবা কিন্তু এর জন্য অনেক কষ্ট পাচ্ছিল। কিন্তু তারা শুধুমাত্র টাকার কথা চিন্তা করে তার বাবাকে কবিরাজের কাছে চিকিৎসা দিয়েছে। একটা ফ্র্যাকচারের চিকিৎসা
এটা কবিরাজ করতে পারে, এটা আমার মানে জীবনও জানা ছিল না। তিশা ভালো মতোই জানে এটা সম্ভব না, তারপর সে তার টাকা খরচ করবে না বলে এই কাজ করেছে। কিন্তু দেখুন আজকে তিশার যদি মাথা থেকে একটা চুল পড়ে যায়, সে দৌড় দিয়ে ডাক্তারের কাছে চলে যাবে, আমার মাথা থেকে চুল পড়ে গেছে, কী করা যেতে পারে? তো এগুলো কিন্তু ভালোবাসা প্রমাণ পায় না। সো আমরা যে ছোটোগুলো ম্যাথ করেছি লেফট হ্যান্ড সাইড এগুলো রাইট হ্যান্ড সাইড, সেরকমভাবে আমি প্রমাণ করে দিলাম তিশা ইকুয়াল টু সে তার বাবা মাকে ভালোবাসে না। এটা মানে এতে কোনো বিন্দু ছিটে ফোটার সন্দেহ রাখার কোনো অবকাশ নেই। যাই হোক, তিশা সে তার বাবা মাকে না ভালোবাসার কারণে যেটা হয়েছে দর্শক, সে তার বাবা মাকে প্রতিনিয়ত ছোট করে। আমি দেখেছি গতকালকে তান, আপনারা জানেন সে কিন্তু রিসেন্টলি পদ্মা চলে যাওয়া বাদ দিয়ে দিয়েছে, তাকে নিয়ে যাওয়া হয় না। আসলে এটা এমন না যে তান যেতে চায় না, তানকে আসলে নিয়ে যাওয়া হয় না। নিয়ে যাওয়া হয় না কেন? এখানে বাপ্পির করা নির্দেশ, তান যদি সেখানে যায় তার আচার ব্যবহার, তার পরিবেশ খুব খারাপ হয়ে যাবে। সো সে ভালোভাবে মানুষ নাও হতে পারে, খারাপ পরিবেশে খারাপভাবে বড় হতে পারে। এই জন্য বাপ্পি তাকে পদ্মাচলে নিতে চায় না, কিন্তু সে নিজে যাবে কারণ তার টাকার জন্য, ভিউর জন্য। আর তিশা সুযোগ মতো সে তার বাবার বাড়ির বদনাম করে। সে বলছে তানকে নিয়ে যাওয়ার মতো বাসার পরিবেশ নাই, বাথরুম ভালো না, বাসার পরিবেশ ভালো না, কীভাবে গিয়ে থাকবে, সে একদিনও সহ্য করতে পারবে না ওই বাসাতে, একদম বস্তি বাড়ি হয়ে গেছে। মানে চিন্তা করুন, তিশা তার নিজের বাপের বাড়িকে বলছে বস্তি বাড়ি, কিন্তু তিশা হয়তো ভুলে গেছে ওটা যদি বস্তি বাড়ি হয় তাহলে তিশা কিন্তু ওই বস্তি বাড়ির মেয়ে। ঠিক আছে, কথা কিন্তু ভুল বলছি না দর্শক, তিশা যেহেতু নিজেই বলছে ওটা বস্তি বাড়ি, তাহলে তিশা কিন্তু বস্তির মেয়ে। তাহলে তান কি? তান হচ্ছে বস্তির ছেলে। কথা কিন্তু আমি ভুল বলছি না, কারণ তিশা নিজেই কিন্তু এই সুযোগটা করে দিয়েছে। আমি এই দুটা লাইন বলবো। আজকে যদি তিশা না বলতো ওটা বস্তি বাড়ি, আমার কিন্তু ক্ষমতা ছিল না আমি বলবো তান বস্তির ছেলে। আজকে যদি তান এই কথাটা শুনে থাকে, এটার দোষ কিন্তু সম্পূর্ণভাবে তিশা, কারণ তিশা নিজে তার বাবার বাড়িকে ছোট করছে। বস্তি বাড়ি, বস্তি, বিশ্রী অবস্থা, থাকা যায় না। তার মানে স্বভাবতই সে আমাকে সুযোগ করে দিয়েছে বলার জন্য। কারণ ওটা যদি বস্তি বাড়ি হয়, তিশা তো ওই বাড়ির মেয়ে, তার মানে তিশা বস্তির মেয়ে। আর তিশার ছেলে তান, তার মানে তানও তো বস্তির ছেলে। লজিক্যাল সেন্সে বুঝতে হবে দর্শক। তো আমি কেন এই কথাগুলো বলছি এই কারণে দর্শক, তিশা সামান্যতম তেলবাজি করার জন্য সে তার বাবা মাকে ছোট করতে, হেয় করতে এতটুকু দ্বিধাবোধ করে না। অথচ তিশা কিন্তু তার ছোটকাল, কিশোরকাল, শৈশব সব কিছু কিন্তু সে পদ্মাচরে পার করে এসেছে, ওই বস্তির মধ্যে পার করে এসেছে। সে ভুলে গেছে ওই বস্তিটা তার জন্য কী ছিল। আজকে সে টাকার বিছানায় ঘুমায় বলে সে আজকে বড় গলায় বলছে ওটা বস্তি বাড়ি। সে কি আদৌ গ্যারান্টি দিয়ে বলবে আজকে যে তার কাছে আলাদিনের চেরাকটা আছে ইউটিউব, কালকে যে থাকবে? যদি কালকে না থাকে, সে তো আবার সে বস্তির মেয়ে হয়ে যাবে। মানুষের অহংকার মানুষকে কিন্তু চরম অধঃপতনের দিকে নিয়ে যায়। যাই হোক দর্শক, ফাতেহার দিকে চলে আসি। ফাতেহা কী করেছে? ফাতেহার মধ্যে ইদানিংকালে আমি প্রচুর পরিমাণের অহংকার দেখতে পাচ্ছি। প্রথমত ফাতেহার এখন একটা কাজ হয়েছে দর্শক, তার নিজের কোনো যোগ্যতা নেই। ঠিক আছে, মানে কী আছে আমি নিজেও জানি তার কিসের যোগ্য আছে। সারাদিন খালি যখন ভিউ হয় না, তিশাকে একটা থাম্বনেলে বসিয়ে এই ভাবি শব্দটা লিখবে আর তার ভিউ 20,000 ক্রস করে যাবে। মানে সে ওইখানে বসে সুযোগেই থাকে কখন কিভাবে করে সে একটু তিশাকে নিয়ে ভিডিও দিতে পারবে। তিশাকে নিয়ে ভিডিও দিলে তার ওই ভিডিওটা ভাইরাল হিট হয়ে যায়। অথচ তিশা জানে না ফাতেহা নাজনীন ওই মালয়েশিয়াতে বসে তাকে মিষ্টি মিষ্টি ভাষায় কীভাবে মানে বাঁশগুলোকে আস্তে আস্তে করে দিচ্ছে। হয়তো তিশার ভালো লাগছে, সে ফিল করছে জিনিসটা আসলে মালয়েশিয়ান বাঁশ, তার ভালো লাগছে হয়তো। যাই হোক, ফাতেহা কালকে একটা কথা শেয়ার করেছে। সে বলেছে সে অনেকবার তার মাকে ফোন দেওয়ার ট্রাই করছিল, বাট বারবারই ফোনটা ডিক্লাইন করে দেওয়া হচ্ছিলো, কেটে দেওয়া হচ্ছিলো। তো তখন ফাতেহা বুঝতে পেরেছে এই কাজটা আসলেই তাবিয়ার আর অন্য কেউ করছে না। পরে তাবিয়া ফোনটা ধরার পর নাকি তাবিয়া বলছে কি, বল যে আম্মুকে দাও, বলে আমি গেম খেলতেছি। এটা তাবিয়ার কথা দর্শক, ফাতেহার তাবিয়ার কথোপকথন। তো তখন নাকি ফাতেহা বলছে এভাবে করে তাবিয়াকে সে বলেছে তুমি যে সারাদিন ধরে এভাবে গেম খেলো, যদি আমার আম্মুর মোবাইলটা নষ্ট হয়ে যায় পরে মোবাইলটা কে কিনে দিবে? তখন তাবিয়া নাকি বলেছে কেন তুমি কিনে দিবে? তখন ফাতেহা বলেছে আমার কাছে তো টাকা নেই, আমি কিভাবে কিনে দিব? বলে কেন তোমার কাছে টাকা আছে? বলে না আমার কাছে টাকা নেই। বলছে না তোমার কাছে টাকা আছে। তখন ফাতেহা বলে না আমার কাছে টাকা নেই। কে বলেছে টাকা আছে? বলে না যারা বিদেশে থাকে তাদের কাছে টাকা থাকে, আমি জানি তুমি বিদেশে থাকো না, তোমার কাছে টাকা আছে। তো তাবিয়া তার মতো করে মিষ্টি ভাষায় এভাবে করে কথা বলছে। বাচ্চা মানুষের কতটুকু বুঝে দর্শক? তো ফাতেহা বলছে ও কিন্তু আমি তো বিদেশে থাকলে আমার কাছে টাকা নেই, টাকা আছে তোমার ফুপার কাছে, মানে তুহিনের কাছে টাকা আছে আর কি, ও বিদেশে থাকে আমি থাকি না। মজা করে নাকি ফাতেহা বলছে আর কি। যদিও দর্শক আমি এই কথাগুলো বিশ্বাস করি না, তারপর আমি বলছি ঘটনাটা কি।
তো তখন তাবিয়া বলছে তাহলে ওই ফুপা কিনে দিবে, মানে বলছে তুহিন কিনে দিবে। বলছে আচ্ছা ঠিক আছে, কারো কিনে দিতে হবে না। তাবিয়া বলছে আমার কাছে একটা ব্যাংক আছে, আমি ওই ব্যাংক ভেঙে টাকা বের করে আমি দাদুকে ফোন কিনে দিব, আমি কিনে দেবো। তখন ফাতে বলে ওই ব্যাংকটা যে তাবিয়ার কাছে আছে, সেই ব্যাংকটাও আমার দেওয়া, মালয়েশিয়া থেকে আমি কিনে পাঠিয়ে দিয়েছিলাম। তো এই ছিল তাদের কনভারসেশন। তো আমি এখানে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, এই ছোট্ট কনভারসেশন অহংকারে ভরা। এই যে ফাতিহা কিন্তু এই গল্পটার মধ্যে সে বারবার একটা ইনসিস্ট করে বোঝাচ্ছিল আমি বিদেশে থাকি, মানে আমার কাছে অনেক টাকা আছে। একটা বাচ্চা মানুষও বুঝে, আরে ভাই যারা ইউটিউব করে তাদের সবার কাছে টাকা আছে, ঠিক আছে? আপনার এই যোগ্যতা নিয়ে আপনি মালয়েশিয়াতে কামাই করতে পারবেন। আমার দেখা মতে আমি মালয়েশিয়ায় এখন পর্যন্ত ভালো মানুষ খুব কম যেতে দেখেছি। যারা লেবার, বাংলাদেশ থেকে শ্রমজীবী মানুষ যায় লেবারগিরি করতে, তারাই মালয়েশিয়াতে যায়। এই যে কিছুদিন আগে মালয়েশিয়ার শ্রমজীবী মানুষদের কি অনেক গণ্ডগোলও হয়েছে। সো দর্শক আমি যা বলছি ভালো মতো বুঝে নিন, এটা কানাডা বা আমেরিকা বা ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড না, বা নরওয়ে না, বা এটা কোনো এমন কোনো দেশ না, উন্নত দেশ, যে এখানে আপনার মানুষ ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েও যাবে, বা এখানে মানুষ অনার্স মাস্টার্স পিএইচডি করতেও যাবে, বা এটাকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আপনারা পাননি। এটা মালয়েশিয়া, বাংলাদেশ একটা পাশের কান্ট্রি, খুব আহামরি বড় লোক দেশও না, গরিব দেশও বলা যায়, ঠিক আছে? তো এই দেশে যদি কোনো মানুষজন যায় লেবার হয়ে যাবে, এবং অনেক লেবার যায় প্রতি বছর, আপনারা জানেন। তো মালয়েশিয়াতে যে ফাতেহা গিয়েছে, আপনারা কী মনে করেন কীভাবে গিয়েছে? ফাতেহা তো গিয়েছে তার বিয়ে করার জন্য। বিয়ে করেছে কাকে? তুহিনকে। ইনডিরেক্টলি কিন্তু বলতে গেলে বলতে হবে তুহিনও কিন্তু লেবার। আপনারা আজকে বলতে পারেন তুহিনের কাছে গাড়ি আছে, বাড়ি আছে। বাড়ি নেই, এটাকে আসলে ভাড়া বাড়ি বলতে হবে। তো এই যে তুহিনকে যে দেখছেন, ভাবছেন যে ওয়াও লাক্সারিয়াস, মানে একটা লাক্সারিয়াস লাইফ লিড করছে, গাড়িতে ঘুরছে, ফোন চালাচ্ছে, ভিডিও করছে, বাসা বাড়ি ফার্নিচার নতুন, সব কিছুই দর্শক ইউটিউবের, সব কিছু ইউটিউবের টাকা দিয়ে করেছে, ঠিক আছে? ফাতেহা যদি ইউটিউব না করতো, ফাতেহার গায়ে কী দেখতেন জানেন? তিশা এখান থেকে তার সেকেন্ড হ্যান্ড থ্রি পিস পাঠাতো, সে পুরনো থ্রি পিস পরে চলতো। আর তুহিন দেখতেন লুঙ্গি একটা পরে, স্যান্ডো গেঞ্জি একটা পরে সে ওয়ার্কে চলে যেত। এই হতো ফাতেহার অবস্থা। কিন্তু আজকে ইউটিউবের জন্য ফাতেহা কাজ করতে পারছে, টাকা কামাই করতে পারছে। আর ইউটিউব না থাকলে তার ওই তুহিনে তাকে আস্তে করে কিক করে তাকে পাবনাতে পাঠিয়ে দিত, ঠিক আছে? সো ফাতেহা যে অহংকার দেখায়, সেই অহংকারটার পেছনেও কিন্তু এই ইউটিউবই দায়ী। সো এই সমস্ত হালকা পাতলা মানে সস্তা দেমাগ আসলে মানুষের সাথে না দেখালেও ভালো। আপনি যাদের সাথে দেমাগ দেখাচ্ছেন, আপনার থেকে কোটি কোটি মানে বড় লোকওয়ালা মানুষ আপনার ভিডিও দেখে। সো আপনি কাজের সামনে বসে কথা বলছেন, আপনার 10বার ভাবা উচিত। সেইভাবে অহংকার করার কোনো মানে হয় না। আপনি যে দেশে থাকেন, ওই দেশে বাংলাদেশ থেকে লেবাররা যায়, ঠিক আছে? সো আপনি এমন একটা দেমাগ দেখান না যে আপনি মালয়েশিয়াতে মানে বিদেশে এসে পড়েছেন। মালয়েশিয়াকে কোনো বিদেশ হিসেবে কেউ গণ্যও করে না, গোনাতেও নেয় না, ঠিক আছে? যদি কেউ বিদেশে যায়, যদি বুঝতাম কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা, ইংল্যান্ড, এই সমস্ত জায়গায় যদি তা বুঝতাম একটা ধনী দেশ, একটা মালয়েশিয়া দিয়ে গেছেন, বাংলাদেশের মধ্যে একটা গরিব দেশ, কয়দিন পর দেউলিয়া না হয়ে যায় চিন্তা করি। ওখানে শিক্ষার অবস্থা খুবই খারাপ দর্শক, মালয়েশিয়ার শিক্ষার অবস্থা খুবই খারাপ দর্শক। আপনারা যদি মানেন আর না মানেন, মালয়েশিয়াতে যারা থাকে খুব কম পার্সেন্ট শিক্ষার্থী ভালোভাবে একটা এডুকেটেড হতে পারে, বাট ম্যাক্সিমামই ঝরে পড়ে। শিক্ষার অবস্থা খুবই খারাপ। ওই দেশে ফাতেহা থাকে। হাস্যকর কথা, এটা নিয়ে আবার সে দেমাগ দেখায়। আসলে এটা কারা করে জানেন? যারা নিজেরাই মূর্খ। তার মানে কি বললাম একটু বুঝে নেবেন দর্শক, কাকে মূর্খ বললাম। তো যাই হোক, আমি যেখানে বলছিলাম টানের কথা যেটা বলতে চেয়েছি দর্শক, এটা হচ্ছে আমার আজকের ভিডিওর মেন কথা। আমরা একটা জিনিস সবাই জানি যে এই যে তানজিলা, সে কিন্তু বাপ্পির মেন। এটা আমরা একদম 3 বছর আগে থেকে জানি, এবং আমি আপনাদেরকে জানিয়েছিলাম। তো এই যে তানজিলা যে বাপ্পির মেয়ে না, তাহলে সে কার মেয়ে? সে হচ্ছে তিশার একার মেয়ে। মানে তিশার আগেও বিয়ে হয়েছিল, ওই আগের ঘরের সন্তান হচ্ছে তানজিলা। বাপ্পির সন্তান খালি 2জন, তান আর তাবিয়া। এটাই বাপ্পির অরিজিনাল সন্তান, জেনেটিক সন্তান, ঠিক আছে? তো এই জিনিসটা সবাই জানে, বাট তিশার এটাকে অস্বীকার করে, বাপ্পি অস্বীকার করে, অনেক মিথ্যা প্রমাণ নিয়ে এসেছে। তারপরে ওগুলোর এগেনস্টে কথা বলা হয়েছিল, ওগুলো নাই বলি। তো এখন নতুন করে তান তো বড় হচ্ছে, তান তো সবই জানে। তান এখন ফাঁস করা শুরু করেছে যে তানজিলা কে, হু ইজ তানজিলা, এটা তান পরিচয় দিয়েছে। আপনারা হয়তো দেখেছেন গতকালকে তিশা, তানজিলা, তান, তাবিয়া সবাই মিলে একটা রিসোর্টে যাচ্ছিল, ঠিক আছে? সুইমিং পুলে আপনারা হয়তো দেখেছেন। তো সেখানে যাওয়ার পথে তারা অটোতে ছিল, অটোতে বসে তো তান একটা গান গাচ্ছিল। গানটা শুনবেন দর্শক, আমার কথাটা ভালো করে শুনবেন। তান একটা গান গাচ্ছিল, আমরা 2 ভাই বোন, বাবা মার 2টি নয়ন। কি বললাম দর্শক?
তান বলেছে আমরা দুই ভাই বোন, বাবা মার দুটি নয়ন। তান এই গানটা তার ছোট বোন তাবিয়াকে ডেডিকেট করেছে। তাবিয়া সামনে ছিল, তাবিয়াকে নিয়ে মজা করছিল, তখন তান এই গানটা গিয়েছে। সুন্দর করে আরেকবার লাইনটা শুনুন, আমরা দুই ভাই বোন, বাবা মার দুটি নয়ন। তান এতটুকু বলেছে। তো সামনে তো তিশা বসা আছে, পাশে তানজিলা বসা আছে। এখন তিশার কাছে জিনিসটা আসলে খটকা লেগেছে। আচ্ছা, তানজি কথাটা বললো, দর্শকরা তো আসলে কনফিউশন হয়ে যাবে, এটা তো ঝামেলা পড়ে যাবে। কারণ তানজিরা বলছে সে অরিজিনাল কথা, তান তো জানে যে আমরা তো ভাই বোন দুইজন, আমি আর তাবিয়া। তানজিলা তো আমার বোন না, সে পালক সন্তান, তাকে আমি কেন বোন বলবো, এটা তান ভালো মতো বুঝে। তো তিশাবের এখানে কারেকশন করে দেয়, না দুইজন না, তিন ভাই বোন। তখন তান আসলে চুপ হয়ে যায়। তারপরে তানজিরা বলে তিন ভাই বোন আর তিনটি নয়ন। তখন সে তাবিয়াকে বলছে, তানজিলা আমরা তিনজন, তিনটি বাবা মার নয়ন, তাই না বলো, এটা বলছিল। তখন তান কিছুক্ষণ চুপ থাকবে, সে তখন রাগ হয়ে যায় একটু। তান কিন্তু দেখবেন হঠাৎ হঠাৎ রাগ হয়েছে, তখন না 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 থামো থামো, আমি বলি, মানে আমি বাবার নয়ন, মানে জাস্ট এতটুকু বলেছে তান, সাথে সাথে ভিডিওটাকে কেটে দেওয়া হয়েছে। এখন আমি বলি তান কি বলতে গিয়েছিল, যতটুকু শোনা গেছে তার প্রেক্ষিতে বলি। তান ডিরেক্টলি বলে দিয়েছে আমি বাবার নয়ন, আমি আর তাবিয়া বাবার নয়ন, তুমি মায়ের নয়ন, তুমি বাবার নয়ন না। তো পরবর্তীতে কিন্তু এই ভিডিওটা যখন বুঝেছে তান এইভাবে বলছে, কারণ তানের এক্সপ্রেশন থেকে বোঝা যাচ্ছিল তান এটা মানতে নারাজ। তারা তিন ভাই বোন, বাবা মা তিনটি নয়ন, এটা সে মানতে নারাজ। তানের জন্য শুরু থেকে সে একটা কথা বলছিল আমরা দুটি ভাই বোন, বাবা মা দুটি নয়ন। তানজিল এটাকে কারেকশন করে দিয়েছে তিনটি নয়ন, আর তিশা বলেছে তিন ভাই বোন। তান এটাকে কোনোভাবেই মানবে না, জন্য তার নিজে শুধরে বলেছে আমি বাবার নয়ন হলেও তুমি বাবার নয়ন না, তুমি মায়ের নয়ন। তার মানে তান কিন্তু বুঝিয়ে দিয়েছে তানজিলা শুধুমাত্র তিশার নয়ন হতে পারে, বাট বাপ্পির নয়ন না, যেটা বাস্তব কথা আমরা সবাই জানি। সো এই জিনিসটা কিন্তু গতকালকে ছোট্ট তান আমাদেরকে সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছে। সো এরপরেও এত বছর ধরে যে আমরা বলেছি দর্শক, বলার পরেও যদি দুই একটা মানুষের কিঞ্চিত সন্দেহ থেকে থাকে, আশা করি এই তান, সে তো তাদের পরিবারের সদস্য, সে যেহেতু এই কথা বলে দিয়েছে, আশা করি এরপর আর আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না। আর ওইদিকে, আর এই কথাটা দর্শক ফাতেহা নাজনীন কিন্তু সর্বপ্রথম ইউটিউবে জানিয়ে দিয়েছিল যে তানজিলা তার ভাবির আপন মেয়ে না, ঠিক আছে। তো এরপর থেকে কিন্তু কনফিউশন হয়ে গিয়েছিল, শুরু হয়ে গিয়েছিল যে তানজিলা কার মেয়ে, এটা নিয়ে তখন থেকে দর্শকদের মধ্যে একটা কনফিউশন শুরু হয়েছে। তো যাক দর্শক, এটা নিয়ে আর বেশি কথা বাড়াবাড়ি করবো না, কারণ এটা আমরা সবাই জানি, এটা বলা মানে টাইম ওয়েস্ট। সো এখন আপনারা হয়তো কোশ্চেন করবেন, ভাইয়া তান যে কথাটা বলে সেটা আমি কোন ভিডিওতে কত মিনিটে কোথায় গেলে দেখতে পারবো, সেই ছোট্ট রেফারেন্সটা আমি আপনাদেরকে দিয়ে দিই। আপনারা গতকাল, তার মানে 13 জুন তিশার চ্যানেলে যাবেন, 13 জুনের একটা ভিডিও, হঠাৎ করে পাকশি রিসোর্টে কেন আসলাম, এই ভিডিওটা অন করলে 1 মিনিট 42 সেকেন্ড থেকে দেখা শুরু করবেন, যখন তারা সবাই মিলে অটোতে উঠেছে। তারপর আপনার অটোতে যতটুকু সময় ছিল অতটুকু সময় আপনারা ভিডিওটুকু দেখলেই আপনারা বুঝে যাবেন তারা কী কথোপকথন বলছিল, আমার আর বলা লাগবে না। আশা করি দর্শক আপনারা সব কিছু দেখে নেবেন, এবং আমি আজকে যতটুকু কথা বলেছি আশা করি সবাই সব কিছু বোঝার চেষ্টা করবেন। তো যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।